বৃহস্পতিবার এবিপি আনন্দতে বসে সুমনদার সামনে অরূপ চক্রবর্তীর বলা কথা মানে প্ল্যানিংটা শনিবার সেটাকে এক্সিকিউট করতে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে। একবার ভেবে দেখুন কতটা গভীর ভাবে বা কতটা প্ল্যানফুলি জিনিসটাকে করা হয়েছে। এটা কেন প্ল্যান বলছি তার কারণ একটা, পুলিশের তদন্তে উঠে এসছে ভয়ঙ্কর তথ্য। আজকে সকালবেলা যদি আপনারা চোখ রাখেন টিভির পর্দাতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে, দেখবেন সেখানে দেখাচ্ছে যে ৬ জন ব্যক্তি ধরা পড়েছে ওই দিন জনরোষের, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অ্যাটাকটা হয়, তার মধ্যে ৪ জনই হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ, মানে তৃণমূলের কর্মী। একবার ভেবে দেখুন তাহলে ঘটনাটা ঘটালো কারা, দায় কাদের পড়ছে? বৃহস্পতিবার প্ল্যানিং হলো, এবিপি আনন্দতে বসে প্ল্যানিংটা দিলেন অরূপ চক্রবর্তী। শনিবার দিন চলে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর দক্ষিণে, দেখা করলেন একজন মৃত কর্মীর বাড়ির লোকের সাথে। হয়ে গেল সেখানে এক্সিকিউশন। প্ল্যানিং বৃহস্পতিবার, এক্সিকিউশন হলো শনিবার। দোষটা কার ঘাড়ে গিয়ে পড়লো? বিজেপির ঘাড়ে। তদন্তে উঠে আসছে তৃণমূল ঘনিষ্ঠ ৪ জনের নাম, মানে তারা তৃণমূলের কর্মী। এর থেকে কি মানুষ এতটাই বোকা যে বুঝতে পারবে না ঘটনাটা কি ঘটেছে? আর হ্যাঁ, আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন।